আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের এখন একটা পেটিকুট কাটিং করে দেখাবো। এটা লং হবে 37, কোমর হবে 45। তাহলে দেখেন, প্রথমে কাপড়টা ভাঁজ খুলে নেব। এই যে ডাবল ভাঁজ থাকে, এটা খুলে প্রথমে এই উপরের সাইড থেকে আমি 4 ইঞ্চি বেলের জন্য নিব। এই 4 ইঞ্চি বেলের জন্য। এই একটা বেল কেটে নেব। এখন আরেকটা বেল নিব। এইটার আর মাপ দেওয়ার প্রয়োজন নেই, একটার উপর একটা সমান করে বসিয়ে একই নিয়মে কেটে নেব। এই দুইটা বেল কাটা শেষ। এখন এই দুটা সাইডে রাখবে। এখন 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেব ফিতার জন্য। ফিতার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেব। বেল্টের ওইখান থেকে আমার কিছু কাপড় বাঁধবে, ওই কাপড়ের সাথে অ্যাটাচ করে আমি ফিতা করে নেব। এখন এটা আমি ভাঁজ করে নেব। প্রিয় দর্শক, কাপড়টা ভাঁজ করা শেষ। এই দেখেন, 4 পার্ট করে নেবেন। 1, 2, 3, 4। এই 4 পার্ট। এই সাইড থেকে বন্ধ সাইড আমার দিকে, বন্ধ সাইড থেকে আমি নিব 6 ইঞ্চি, আর এই সাইডের খোলা সাইড থেকে নিব 6 ইঞ্চি। এখন দাগটা আড়াআড়ি করে মিলিয়ে নিব। পেটিকুট কাটাটা একবারে সহজ, আপনারা একটু দেখলেই পারবেন। দাগটা সমান করে টেনে নেবেন আড়াআড়ি ভাবে। এখন এটা দাগ দেওয়া শেষ। এখন আমি এটা কেটে নেব। এই কাটা শেষ। এবার দেখেন, এইটা ওয়ারা সাইড, এইটা ওয়ারা সাইড। আড়া সাইডের থেকে এই এখন আড়া সাইড জয়েন দেওয়া যাবে না, দিতে হবে এটা আড়া সাইড, এটা আড়া সাইড দিতে হবে এইভাবে। আড়া সাইড আর খাড়া সাইড, তাহলে আপনার পেটিকুটটা কখনো ঝুলে পড়বে না। নিচ দিয়ে অনেক পেটিকুট আছে নিচ দিয়ে ঝুলে পড়ে, ঝুলে পড়বে না। আড়া সাইড আর খাড়া সাইড যদি জয়েন দেন। এখন এই বন্ধটা আমি কেটে নিচ্ছি। এটাকে আপনাদেরকে সেলাই করে দেখাবে, সাথেই থাকবে। এটা কাটিং করা শেষ। প্রিয় দর্শক, এই দেখেন, এটা জয়েন করা শেষ। এই 1, 2, 3, 4, 5, 6টা পার্ট জয়েন করা শেষ। এখন এটাকে এভাবে করে সেলাই দিব। এটার এই মাথা থেকেও আবার এভাবে করে ভেঙে সেলাই দিব।
এটা করো। এটাকে এখন এইভাবে জয়েন দিব। বেলটা এভাবে জয়েন দিয়ে দিবো। এইটাকে আবার এই সাইড থেকে এইভাবে ইংলিশ লিখতে দিই, তাহলে বাস্তা দিতে সুবিধা। থেকে এভাবে মোটা দিয়ে টপ সাইডে রেখে টপ স্টিচ দিয়ে নেব। যত থেকে পুরোটা টপ স্টিচ দিয়ে বারটেক দিয়ে দেবে। এখন এটাকে উল্টিয়ে উপর থেকে 4 ইঞ্চি ফিতা বরার ঘাট রেখে এখান থেকে সেলাই দেবো। ফিতার ঘাট রাখবো 4 ইঞ্চি। এভাবে করে প্রত্যেকটা ডাবল সেলাই দিয়ে নেবেন, প্রত্যেকটা ডাবল সেলাই। এখন নিচে কোথাও আঁকা বাঁকা আছে কিনা এর জন্য আমি নিচে পিছে সমান করে দেখে নেব। এটাকে প্রথমে একটা সিঙ্গেল সেলাই দিয়ে নেব। আচ্ছা, এটাকে আবার এভাবে করে ডাবল সেলাই দিয়ে নেব।
এটা ডাবল সেলাই দেওয়া শেষ। কাপড়টাকে আগে একটা জয়েন দিয়ে দিলাম। কোমরে যে ফিতাটা হয় সেটা। একটু ফিতাটা বানানো শেষ। এখন দেখেন ফিতা। ফিতার মাথায় একটা করে ফুল দিয়ে দিব। কাপড়টাকে এভাবে ভাঁজ করে ফিতাটাকে এইভাবে রাখবেন। এভাবে করে দিবেন, একটা সুন্দর ফুল হয়ে যাবে। ফিতার মাথায় দুইটা ফুল দিয়ে ডিজাইন করে দিলাম। এখন ফিতাটা যেন হারিয়ে না যায়, এর জন্য এখানে একটা সেলাই করে দিলাম। সেখান থেকে আস্তে আস্তে এখন দেখেন এটার লুকটা এরকম হয়েছে, অনেক বড় ঘের হয়েছে।